এ কি আমাদের তো কষ্ট হচ্ছে? আমার পিপাসা লেগেছে বেনি। আরে অনন্যা, তুমি বলনি কেন? তুমি জানো না তোমার বুকে আমার প্রাণ আছে? তোমার লাগলে আমি কষ্ট পাই। তুমি দাও, আমি তোমার জন্য জল এনে দিচ্ছি। আর তখনই এক শয়তান পাখি ঋষি পঙ্খিরাজের নজর পড়লো অনন্যার। সাবধানে যাবে বেনি। পঙ্খিরাজ মানুষ রূপে এসে অনন্যার হাত। ওকে সাবধান করছিস, তোকে কে বাঁচাবে? আয় চলে আয়। ছাড়ো। কি পঙ্খি আছে হাত তুলি? আমি তোকে মন্ত্র বলে ভিক্ষা করে সেই ভিক্ষের ডালে বসে মজা নেই। মাথা কাণ্ড মাটি ফেলে জন্ম যা। এবার তুই সারা জীবন এখানে আমার ভিক্ষা হয়ে থাক। বেনি, আমাকে বাঁচাও বেনি। আরে ও দাদা, আপনি তো কাছেন, আপনার হাতে জল আছে, আপনি কি জলটা খেতে পারেন? না দাদা, আমার স্ত্রীর বুকে আমার প্রাণ আছে। আমার স্ত্রীর পিপাসা লেগেছে। আমার স্ত্রী যদি এই জলটা খায় তবেই আমার পিপাসা মিটবে। আশ্চর্য। অনন্যা, ও দাদা, অনন্যা, কোথায় গেল আমার অনন্যা? ও দাদা, আপনার বউকে একটা লোক মন্ত্র দিয়ে গাছ করে দিয়েছে। কি বলছো ভাই? কোন লোকটা? আমি চিনি না। ভাই, অনন্যা, 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 অনন্যা। এইভাবে তার তৃষ্ণার্ত স্বামী কাতর কণ্ঠে কাঁদতে কাঁদতে এক একটা বৃক্ষের কাছে গিয়ে চিৎকার করে ডাকলো। আরে না! কিন্তু কোনো বৃক্ষই সাড়া দিল না। দাদা, আমার অনন্যাকে দেখেছেন? না দাদা। বুক ভরা পিপাসা, এদিকে জলের বোতল হাতে, কিন্তু খাওয়ার উপায় নেই। অনন্যা, এই যে রোমিও, অনন্যাকে আমি এই উদ্যানের বৃক্ষ করে দিয়েছি। তুই যদি একবারে চিনিস সেই গাছটাকে স্পর্শ করতে পারিস তবেই সে মানুষ হবে। আর যদি ভুল গাছে স্পর্শ করিস তুই তৎক্ষণাৎ মারা যাবে। আর তোর স্ত্রী কখনো মানুষ ফিরে পাবে না। এ তো মহা মুশকিল। এই উদ্যানে এত গাছ আছে, আমি কোন গাছটাকে স্পর্শ করবো? এই তো এই গাছটার পাতার রং নীল, আর আমার স্ত্রীর গায়েও নীল পোশাক ছিল। আমি যদি ভুল গাছে স্পর্শ করি তাহলে আমি মারা যাবো, আর আমার স্ত্রী কোনো দিন মানুষ রূপ ফিরে পাবে না। এখানে একই রকম তিনটে গাছ আছে, কিন্তু আমার স্ত্রী সব মেয়েদের থেকে লম্বায় ছোট। তার মানে আমি এই ছোট গাছটাকে স্পর্শ করি। ঋষি পঙ্খিরাজ, তুমি আমাকে রক্ষা করো। অনন্যা, অনন্যা, এই উদ্যানের এক একটা গাছের কাছে গিয়ে তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি। পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে, তাড়াতাড়ি জলটা খাও অনন্যা। এতক্ষণে পিপাসা মিটলো। ধন্যবাদ ঋষি পঙ্খিরাজ। এতক্ষণ দেখছিলেন একজনের বুকে অন্যজনের প্রাণ। কেমন লাগলো বলুন?